আজকে তোমাদেরকে একটা অসাধারণ ভিডিও বানিয়ে দেখাবো। এটা দেখে হয়তো সবাই চিনে গেছো যে এটা পান পাতা। আর এই পান পাতা দাদিমা ও নানিমারা খেয়ে থাকেন। আর তাদের কাছ থেকেই আমি 5টা পান পাতা নিয়েছি আর পানগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমরা তাদেরকে দেখি তারা সব সময় 3বার 4বার করে পান খেয়ে থাকে। আজকে সেই পান দিয়ে তোমাদেরকে পানের একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা দেখো আর সবাই তোমরা দাদিমা নানিমার কাছে পান নেবে আর এই রেসিপিটা বানাবে। বানানো খুবই সহজ, বাড়িতে থাকা শুধু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 4 চামচ থেকে 5 চামচ বেসন। নানি দাদি যারা পান খেয়ে থাকে তারা পান ছাড়া 1 মিনিট চলতে পারবে না। কোথাও বেড়াতে গেলেও পান নিয়ে যাবে সঙ্গে করে বা বাজার থেকে কিনে খাবে। পান এতটাই নেশা একটা জিনিস, আর এই পানটা সবার এতটাই প্রিয় হয়ে যায় কদিন খেলে। আর আমরা খাই না তাই আমাদেরকে ভালো লাগে না, কিন্তু পান পাতা দিয়ে এই রেসিপিটা খেয়ে দেখবো যে কেমন লাগে। প্রথমবার আমি বানাচ্ছি। বেসন নেওয়ার পরে আমি কয়েকটা আধা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, আর আধা চামচ মতো আদা ও রসুনের পেস্ট, আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো, আধা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। আধা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর আধা চামচ মতো চাট মশলা হাতের কাছে থাকলে দেবে, না থাকলে ওটা বাদ দিয়ে দেবে। 1 চিমটে পরিমাণে বেকিং সোডা দেবে, এটা ফুলকো হওয়ার জন্যে। শুকনো উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর নর্মাল জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। খুব পাতলা হবে না, আবার খুব ঘন করে বানালে হবে না। আমরা যেভাবে বেগনি চপের ব্যাটার বানিয়ে থাকি সেইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এই ব্যাটারের মধ্যে আবার 4 চামচ বেসন আর 2 চামচ পরিমাণে ময়দা দিয়েছিলাম, তোমাদেরকে বলিনি, এখন বলে দিচ্ছি। 2 চামচ পরিমাণে ময়দা দিয়েছিলাম। আর ময়দা হাতের কাছে না থাকলে দেবে না। 1 চামচ মতো চালের গুঁড়ো দেবে, এতে মুচমুচে হবে। ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। চলে গেলাম পরবর্তী স্টেপে। একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু আমি ভাজাভুজিটা একটু সর্ষের তেল দিয়ে বেশি বানাই, ভালো লাগে খেতে। আর খাঁটি সর্ষের তেল দিয়ে তোমরা বানিয়ে দেখবে স্বাদটা একেবারে অন্যরকম হয়। তেলটাকে ভালোভাবে গরম করার পরে আমি পান পাতাটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে দেব। আঁচটাকে একেবারে লোতে রেখেছি। আর তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। আর খুন্তি দিয়ে পানটাকে এপাশ ওপাশ করে দিচ্ছি। তোমরা এইরকম বড় পান পাতা দিয়ে না বানাতে চাইলে পানটাকে অর্ধেক করে কেটেও বানিয়ে নিতে পারো। আর আমি যেহেতু পানের চপ বানাচ্ছি তাই গোটা পানেরই চপটা বানিয়ে নেব, যে দেখতেও ভালো লাগবে আর তোমরা দেখে চিনতেও পারবে যে এটা পান পাতার চপ। বাজার থেকে পানগুলো কেনার সময় একটু ছোট ছোট আকারের কিনবে, তাহলে পানের চপটা বেশ ভালো হবে, কাটাকাটি আর করতে হবে না। দেখো একেবারে পানটা লুচির মতো ফুলে গেছে ওপরটা। একটা ফুলকো পান পাতার চপ রেডি হয়ে গেল। তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর আঁচটাকে একেবারে লোতে রেখে বাকি পান পাতাগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। আবারও একটা আমি পান পাতা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ব্যাটারের মধ্যে ডুবিয়ে পান পাতাটাকে তেলের মধ্যে দিয়ে দেবে। আর এক পাশ করে দিচ্ছি। দেখো কতটা ফুলে উঠেছে। 2 পাশ একটু ভেজে নিতে হবে, একেবারে মুচমুচে হয়ে যাবে। ভাজতে ভাজতে তোমরা বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছে। এই পান পাতার চপটা আমি কখনো খাইনি, প্রথমবার খেয়ে দেখলাম, কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। অসাধারণ স্বাদটা হয়েছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমি নতুন কোনো রেসিপি দেখলে মনটা খুব ছটফট করে যে কখন বানাবো আর কখন খেয়ে দেখবো যে কেমন লাগে খেতে। আর দেখো একটা বড় পান পাতা ছিল তাই অর্ধেক করে বানিয়ে দেখাচ্ছি, যে এইভাবে তোমরা বেগনি বেগনি স্লাইস করে কেটে ভেজে নিতে পারো। দেখো আমার সব পান পাতার চপগুলো রেডি হয়ে গেল। খুব সহজে ঝটপট তোমরা বানিয়ে খেতে পারো। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। অসাধারণ একটা রেসিপি। ভালো থাকবে, সুস্থ থাকবে।